ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার। ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের চেষ্টা, সংগঠক মোস্তফা আমিন আটক। সব ঘটনার তদন্ত হবে জানালেন তথ্য উপদেষ্টা। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা চেম্বারের। নীতিমালার দাবিতে আজও বিক্ষোভ। ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি দেখেছেন দেশবাসী, বললেন তারেক রহমান। সাগর টুডির হত্যার মতো হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা। এবং কোথাও ধানক্ষেত, কোথাও ইন্টারনেটহীন গহীন গ্রামে হাইটেক পার্ক। আওয়ামী লীগের এমপিদের ইচ্ছাপূরণ প্রকল্প এখন গলার কাঁটা, বাদ পড়ল 9 জেলায়। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খবর পেয়ে ডিবি কার্যালয় ও শাহবাগে জড়ো হয়ে প্রতিবাদ করছেন তার অনুসারীরা। এদিকে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের ডাক দেয়া অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করা হয়েছে। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে, এমন তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এবং শাহবাগ এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষকে জড়ো করার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয়। সমাবেশের চেষ্টার আয়োজক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। সোমবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ। এদিকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে পুলিশের দুর্বলতা ছিল উল্লেখ করে সরকারের উপদেষ্টারা বলছেন, ভাঙচুরের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এক ব্রিফিংয়ে বলেন, কোনো গণমাধ্যমের আক্রমণ বরদাস্ত করবে না সরকার। উপদেষ্টাদের দাবি, একদিনে এত ঘটনার পেছনে কারো ইন্ধন থাকতে পারে। কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার যে ঘটনা, পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে যান্ত্রিক রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ব্যাটারি চালিত রিকশাকে আইনি কাঠামোর মধ্যে আনতে কাজ করবে সরকার। বন্ধ নয়, নীতিমালা চান রিকশা চালকরাও। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের প্রতিবাদে কয়েকদিন ধরেই সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসছেন অটোরিকশা চালকরা। সোমবারও আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই অচলাবস্থা নিরসনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সরকার। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা হয় আবেদন, যার শুনানি হয় সোমবার দুপুরে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয়, সেই মর্মে আদালত নির্দেশনা দেন। এর আগে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতিনিধি দল। নীতিমালার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের দাবি জানান চালকরা। আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারে কিনা দেখেন না।
এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অবৈধ। তাদের বৈধ কাঠামোর মধ্যে আনতে এ পর্যন্ত কোনো আইন বা নীতিমালা নেই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি কেমন হয় তা দেখেছেন দেশবাসী। ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাগর রুটির হত্যার মতো হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা করেছেন তিনি। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট ডিইউজের বার্ষিক সাধারণ সভার আয়োজন জাতীয় প্রেস ক্লাবে। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের এই সভায় তারেক রহমান বলেন, শুধু নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। ভিন্নমতের অনুসারীদের ওপর নির্যাতন চালানোর সংস্কৃতি বদলানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে চাকরি হারানো সাংবাদিকদের পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত ১.৫ দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন, সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগররুণীদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতিবাচক ভূমিকায় প্রেস ক্লাবের মতো জায়গা থেকেও গ্রেফতার করা হতো বিএনপি নেতাকর্মীদের। টকশোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে। ইকবাল সোবহান চৌধুরী তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো মিল নেই বলেও মন্তব্য করেন নেতারা। তাদের মত, ঐক্য ধরে রাখতে পারলে ভোটের মাঠে ঠাঁই হবে না আওয়ামী লীগের। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার সুপারিশ করে প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চায় দুটি দলই। সোমবার সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেয় তারা। সংবিধান সংস্কার কমিশনের কাছে সোমবার প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ। উভয় সংগঠনই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নতুন নাম প্রস্তাব করেছে। নতুন সংবিধান নট সংশোধন, আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। উভয় সংগঠনই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করার লিখিত প্রস্তাব সংস্কার কমিশনে জমা দেয়। যিনি সংসদ নেতা হবেন, প্রাইম মিনিস্টার হবেন, উনি কোনো দলের প্রধান হতে পারবেন না, এটা আমরা চাই। আর শুধু আইনের শাসনা, ন্যায়ের শাসনা প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। কমিশন প্রধান জানান, সকলের পরামর্শ নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা। আমরা কোনো পূর্ব ধারণা নিয়ে শুরু করছি না, সকলের মতামতগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তাবগুলি তৈরি করি। যেখানে যেটা প্রয়োজন হবে সেটা আমরা পরামর্শ দেব। আগামী 31 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত 10টি কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোথাও ধানক্ষেত আবার কোথাও শহর থেকে এত দূরে যে নেই কোনো ভালো সড়ক। তথ্য প্রযুক্তি খাতের কয়েকটি প্রকল্পে এমনই কাণ্ড করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এমন জায়গায় এসব সেন্টার নির্মাণ করা হচ্ছে যেখানে মেলে না ইন্টারনেট আর কাজেরও অনুপযোগী। হাইটেক পার্কের নতুন কর্মকর্তারা বলছেন, এরকম 9 প্রকল্প বাদ দিয়ে 1800 কোটি টাকার বেশি টাকা সাশ্রয় করেছেন তারা। কয়েক জেলা ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার উত্তর পশ্চিমে কাজীপুরের সিংড়াবাড়িতে অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে ধানক্ষেতে বাস্তবায়নাধীন এই সেন্টারে যেতে পেরোতে হয় কাদামাটির পথ। হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাবি, শুরুতে এই সেন্টারটি সিরাজগঞ্জ শহরের আশপাশে নির্মাণের সিদ্ধান্ত হলেও তৎকালীন সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের চাপে এই অজপাড়াগাঁয়ে প্রকল্প স্থানান্তরে বাধ্য হয় সরকার। 2022 সালের এপ্রিলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের এই কাজ শেষ করতে হবে আগামী জুনে, অথচ হয়েছে মাত্র 30%। ভাঙাচোরা রাস্তায় নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছায় না বড় যানবাহন, ঘটেছে দুর্ঘটনাও। আমাদের পাথরের গাড়িতে 26 টন 27 টন মাল ওয়েট হয়, এটাই আমাদের এই রাস্তার লোড নিতে পারছে না। তো যখন হেভি গাড়িগুলো আসবে তখন তো আরো বেশি প্রবলেম হবে। শুধু সিরাজগঞ্জ নয়, সাবেক এমপি নাইমুর রহমানের ইচ্ছে পূরণে মানিকগঞ্জ সদর থেকে 22 কিলোমিটার দূরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে ঘিওরে। আমরা এখন পর্যন্ত 28 থেকে 30% মতো কাজ শেষ করতে পারছি। এখানেই শেষ নয়, ভারতীয় ঋণে 12 জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পেও রয়েছে এমপি মন্ত্রীদের অনৈতিক দাবি দেওয়া। নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং সেন্টারের সঙ্গে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প যুক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই কাজ করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। 2017 সালে নেয়া প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়লেও অগ্রগতি মাত্র 36%। পঞ্চগড় সদরে না, সেই দেবীগঞ্জ এক মন্ত্রীর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোতে কোনো বিজনেস কেস নাই। এমপিদের ইচ্ছে পূরণের এসব প্রকল্প এখন গলার কাঁটা হাইটেক পার্ক কর্তৃপক্ষের। এ অবস্থায় গোপালগঞ্জ, ফেনী সহ 5 জেলায় আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। স্কোপ কাট ডাউন করা প্লাস সাইট একবারে বাদ দেওয়া, এগুলো মিলিয়ে প্রায় আমাদের আনুমানিক 1878 কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম হয়েছিল। ওই 12 জেলার 6টি হাইটেক পার্কে সিনেপ্লেক্স নির্মাণের কথা থাকলেও 5টি থেকেই তা বাদ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের চেষ্টা, সংগঠক আটক। ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের প্রতিবাদ। একদিনে এত ঘটনার ইন্ধন খতিয়ে দেখা হবে বলছেন তথ্য উপদেষ্টা। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা। চেম্বার আদালতের নীতিমালার দাবিতে আজও বিক্ষোভ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।